সোমবার সকাল 11টা রাজধানীর শনিরাখড়া মোহাম্মদপুর রোডে চলাচল করা একটি বাসে যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলছিলেন হেলপার। এক পর্যায়ে কুতুবুদ্দিন নামের এক যাত্রীর কাছে ভাড়া চাইলে কোনো সাড়া মেলেনি। বারবার ডাকাডাকির পরও সাড়া দেননি তিনি অচেতন বোঝার পর সবার হস্তক্ষেপে কুতুবুদ্দিনের কাছে স্বাক্ষরবিহীন ব্র্যাক ব্যাংকের একটি চেক পাওয়া যায়। এই যখন অবস্থা, বাসে উপস্থিত সোনালী নিউজের প্রতিবেদক সজীব তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের কাছে যোগাযোগ করে। পরিবারের সাথে যোগাযোগের পর বেরিয়ে আসে আসল সত্য। ব্যাংকে লোনের বিষয় আর কিছু মাল সামানা কেনার জন্য আর কি। তো টাকা নিয়ে গেছে, বেরোর সময় আমাকে ফোন দিয়ে বলছে যে আমি চাইতেছি। তারপরে ওর কিছুক্ষণ 15-20 মিনিট পরে আমাকে ফোন দিছে একটা লোকে। তো ফোন দিয়ে বলতেছে যে আপনি ভাই নাকি শনিয়াখড়া গাড়ির মধ্যে সেন্সলেস হয়ে গেছে। তখন ওর কাছে টাকা ছিল প্রায় 50 থেকে 60 হাজার টাকা। এটা হয়েছে ব্যাংকে লোনের টাকা, লোন তুলছে, একটা লোনের টাকা দিতে গেছিলো আর যে ভাই কিছু মাল সামানা কিনতো আর কি, কারেন্টের মাল সামানো। কুতুবুদ্দিনের বোনের সাথে কথা বলে জানা যায়, জ্ঞান ফিরলেও তিনি নিজের স্বজনদের চিনতে পারছেন না। এখানে কেন হয়, এটা তো এই বাড়ি কার বাড়ি এটা বলতেছে, কিন্তু কোথায় আছে ওটা জানতেছে না, উল্টাপাল্টা কথা বলতেছে। না কাউকে চিনতে পারতেছে না। দায়িত্বরত চিকিৎসকের দাবি, অজ্ঞান করার জন্য ব্যবহৃত ওষুধের তীব্র প্রতিক্রিয়ায় তার মস্তিষ্ক সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীতে ছিনতাই এক নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে। সেই আতঙ্কেরই শিকার কুতুবুদ্দিন। অভিযোগ, বাসা থেকে 50,000 টাকা নিয়ে কিস্তি দেওয়ার জন্য ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি, এবং বাসের মধ্যে একটি চক্র তাকে হালুয়া খাইয়ে অজ্ঞান করে টাকাটি ছিনতাই করে নিয়ে যায়। রাজধানীর এই তীব্র আতঙ্ক ছিনতাই নির্মূলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকগণ। সাজিদুল সজীব, সোনালী নিউজ, ঢাকা।